আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। দ্য সেকেন্ড কামিং এর টাইটেল সম্পর্কে কথা বলবো। টাইটেল কি জন্য এটা সেকেন্ড কামিং? সেকেন্ড কামিং বাই উইলিয়াম বাটলার ইয়েটস। আমরা জানি 1914 সালে ফার্স্ট ওয়ার হয় ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বব্যাপী বিশ্বযুদ্ধ হয় 1914 সালে। আর দ্য সেকেন্ড কামিং এটা পাবলিশড হয় 1920 সালে। অর্থাৎ এই যুদ্ধের 5 বছর পরে এটা লেখা শুরু করেন, 6 বছরের মেলায় এটা পাবলিশড হয়। তো দ্য সেকেন্ড কামিং বাই উইলিয়াম বাটলার ইয়েটস। সেকেন্ড কামিং এর বাংলা অর্থ দ্বিতীয় বার কেউ আগমন, মানে দ্বিতীয় আগমন, দ্বিতীয়বার কেউ আসতেছে এমন। তো ইনি ধর্মের দিক দিয়ে ছিলেন খ্রিস্টান। তো খ্রিস্টানদের যে ধর্ম যাজক জিসাস ক্রাইস্ট অর্থাৎ যিশু খ্রিস্টকে তারা বিশ্বাস করতেন। এবং উইলিয়াম বাটলার ইয়েটসের যে ধারণা যে 1914 সালের যে যুদ্ধের পরে সারা পৃথিবীতে একটা নারকীয় অবস্থা অর্থাৎ ফিওসিয়াস এবং অবস্থা, যে জনপদ ছিল সেই জনপদের মধ্যে যারা জনসাধারণ ছিল সেখানে মানবতাহীন জীবনযাপন করত ওই সময় পিপল। তো এই অবস্থা দেখে উইলিয়াম বাটলার চিন্তা করলেন যে যিশু খ্রিস্ট এই সমাজকে, এই পুরো বিশ্বকে এই নারকীয় হত্যাযজ্ঞ থেকে মুক্ত করার জন্য এগেন কামিং অর্থাৎ আবার আসবেন। সেটাই হচ্ছে সেকেন্ড কামিং, মানে দ্বিতীয়বার আগমন। এখানে তিনি একটা জিনিস বিশেষভাবে উল্লেখ করছেন সেকেন্ড কামিং এ, যে যিশু খ্রিস্ট প্রথমবার যেভাবে এসে পৃথিবীকে পাপ মুক্ত করছিলেন এবং সবাই নিরাপদ ছিল এবং তাদের জানমালের হেফাজত ছিল, কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ হওয়ার পরে আবার সবার জীবনটা বিপন্ন হয়ে পড়ে। তখন তিনি দ্বিতীয়বার যিশু খ্রিস্ট আসবে এরকমটা একটা অ্যালার্ট করছিলেন। যদিও গল্পটি একটা রূপক এলিগোরিটিক পয়েন্ট, দ্য সেকেন্ড কামিং, এজন্য তিনি এই পয়েমের নাম দিয়েছেন সেকেন্ড কামিং অর্থাৎ দ্বিতীয়বার আগমন। দ্বিতীয়বার আগমন বলতে যিশু খ্রিস্টকে দ্বিতীয়বার আগমন কে বুঝিয়েছেন, তিনি আবার এই পৃথিবীতে আসবেন এবং যে অশুভ শক্তি আছে সেই অশুভ শক্তিকে ধ্বংস করে ফেলবেন। এজন্যই উইলিয়াম বাটলার ইয়েটস তার পয়েমের নাম দিয়েছেন দ্য সেকেন্ড কামিং। ওকে, থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ।